স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নয় দুইটা নয় পয়গম্বরের সামনে বুক মেলে দাঁড়িয়ে গেছেন। কাফেররা তীর ছুড়তেছে, তীর একটা নয় দুইটা নয়, হযরতে তালহার বুকের মধ্যে একে একে 70টা তীর কাফেররা ছুড়ে দিয়েছে। ও বৃদ্ধ বাবা, যুবক ভাই, ওয়াজের মজমায় আসছেন, রব্বুল আলামিন সবাইকে কিন্তু এলাকার সবাইকে ওয়াজের মজমায় আনেন নাই। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে হেদায়েতের মালা গলায় পরাইতে পারতেন, প্রত্যেকটা মানুষকে নামাজি বানাইতে পারতেন, প্রত্যেকটা মানুষকে রোজাদার বানাইতে পারতেন। ও বৃদ্ধ বাবা, যুবক ভাই, এলাকার মধ্যে বহুত মানুষ আছে, হাজার হাজার মানুষ। ইচ্ছা করলে সবাইকে কানটা ধরে ওয়াজের মঞ্চে আনতে পারতেন, সবাইকে কিন্তু আনেন নাই। এনেছেন আমার আপনার মতো গুটি কয়েকজন গুনাহগার নাফরমান বান্দাদেরকে এই মজমায় বসার সুযোগ দিছেন। বুঝতে হবে আল্লাহর রহমত আপনার আমার উপরে নাজিল হচ্ছে। ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ রব্বুল আলামিনকে যদি পাইতে চাও, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি যদি খাঁটি ঈমানদার হতে চাও, রবের খাঁটি ঈমানদারের তালিকায় যদি আসতে চাও, ও যুবক পায়ের মধ্যে হাত রেখে বলি, ও বৃদ্ধ বাবা পায়ের মধ্যে হাত রেখে বলি, কখনো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হইও না। নিজের জীবনের থেকে বেশি ভালো ওই পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে বাসতে হবে। রাজি আছেন সবাই? উহুদের ময়দানে যখন চতুর্দিকে খবর হয়ে গেছে, মুসলমানরা যখন প্রাথমিক পরাজয়ের দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছে, মুসলমানরা যখন ছিন্ন ভিন্ন হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের দান মুবারক শহীদ হয়ে জমিনের মধ্যে তিনি পড়ে আছেন। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে চতুর্দিক থেকে ঘিরে নিয়ে আসেন, চতুর্দিক থেকে বেষ্টন করে নিয়ে আসেন। কাফেররা একে একে তীর ছুড়তেছে পয়গম্বরকে লক্ষ্য করে। সাহাবায়ে কেরাম নিজের বুক তাদের সামনে মেলে দিয়েছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসের পাতায় যে নামটা কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নয় দুইটা নয় পয়গম্বরের সামনে বুক মেলে দাঁড়িয়ে গেছেন। কাফেররা তীর ছুড়তেছে, তীর একটা নয় দুইটা নয়, হযরতে তালহার বুকের মধ্যে একে একে 70টা তীর কাফেররা ছুড়ে দিয়েছে। শাহাদাতের পরে যখন অবস্থা শান্ত হওয়ার পর তালহার লাশটা যখন হাতের মধ্যে নিয়েছে, পয়গম্বর জড়িয়ে ধরেছে, গুনতেছে, মুসলমানরা গুনে দেখে, সাহাবায়ে কেরাম গুনে দেখে, তালহার বুকের মধ্যে একটা দুইটা নয়, একে একে 70টা তীর তালহার বুকের মধ্যে বিদ্ধ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বাঁচানোর জন্য নিজের জীবনের পরোয়া করেন নাই, সামনে ঢাল হয়ে দাঁড়ায় গেছে।